2022 28 নভেম্বর হঠাৎ করে আপনাদের এই জলসায় আস্তে আস্তে কলকাতার দক্ষিণ 24 পরগনার আমতলা থানা থেকে প্রোগ্রাম করে আমি আপনাদের প্রোগ্রামে আসছিলাম। আপনাদের জলসায়, আপনাদের এই ঈদগাহ ময়দানের জলসায় আস্তে আস্তে আমার ব্রেন স্ট্রোক হয়ে গেল। মাঝ রাস্তায় আমি অজ্ঞান হয়ে গেলাম। আমার শিরায় উপশিরায় রক্ত চলে গেল। আমার যারা সঙ্গী সাথী, আমার যারা রাহাবার ছিলেন, তারা আমাকে সাথে সাথে নিয়ে চলে গেল পিজি। আমাকে যেই বাড়িটাতে রাখা হয়েছিল ওই বাড়ির লোকেদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক, জোরে বলি আমিন। তিনারা গাড়ি রিজার্ভ করে আমার খবর পাওয়া সত্ত্বেই তারা পিজিতে উপস্থিত হলো, দিয়ে আমাকে 20,000 টাকা দিয়ে ওই কলকাতা পিজিতে অ্যাডমিট করা হলো। সেখানে আমার চিকিৎসা আরম্ভ হয়ে গেল। চিকিৎসা করতে করতে 1-2 করে মানে আমার জ্ঞান ফিরছে না। আমাদের উত্তরবঙ্গের হরিশ্চন্দ্রপুর থানার মন্ত্রী তজিমুল হোসেন সাহেব, মাননীয় মন্ত্রী, হাসপাতালে গেলেন। অজ্ঞান অবস্থায় আমার সাথে দেখা করলেন। আমার সাথে দেখা করার পর ডাক্তারদের সাথে পরামর্শ করলেন যে ওনার চিকিৎসাটা যেন ভালো হয়। উনি আমাদের মালদা জেলার একজন বিখ্যাত প্রখ্যাত বক্তা, তিনার চিকিৎসাটা যেন ভালো হয় এই বলে আমাদের মন্ত্রী বললেন। তারপরে আমাকে আইসোলেশনে অক্সিজেন দিয়ে রাখা হলো। আমার জ্ঞান ফিরছে না, জ্ঞান ফিরে না। ডাক্তারেরা চিকিৎসার পর চিকিৎসা করতে 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 15 দিন পর আমার জ্ঞান আসে। কদিন পর? 15 দিন পর জ্ঞান আসে। তো দেখেন আমার আল্লাহর কি দয়া, আমার আল্লাহর কি মায়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত আমাকে তার জামিনে বাঁচিয়ে রেখেছেন। পুনরায় বলি আলহামদুলিল্লাহ। ডাক্তারেরা বলল যে ওনাকে বাঁচানো সম্ভব হচ্ছে না, ওষুধ স্যালাইন কাজ করছে না, উনি মনে হয় আর বাঁচবেন না। আমার বিবি সাহেব চোখের নয়ন ঝরিয়ে কাঁদতে কাঁদতে চতুর্দিকে ফোন করলো। মোবাইলে যতগুলো নাম্বার ছিল, হুজুরের জন্য একটু দোয়া করবেন, হুজুরের জন্য একটু দোয়া করবেন, এই বলে চারিদিকে ফোন করতে করতে সবাই আমার জন্য কান্নাকাটি করে দোয়া করলো। আল্লাহর দয়ায়, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে ফিরিয়ে দিলেন। পুনরায় বলি আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ যাকে চান তাকে মারতে পারেন, যাকে চান তাকে বাঁচাতে পারেন। তবে দাওয়া আর দোয়া, দাওয়া और दुआ, दवा के साथ साथ दुआ का भी जरूरी है कि भाई कथा ठीक ना बेठी। तो আমার ব্রেন স্ট্রোক হওয়ার পর আল্লাহ আমার দুইটা জিনিস নিয়ে নিয়েছে। কটা? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন?
তো ব্রেন স্ট্রোক হওয়ার পরে দুটো জিনিস আল্লাহ আমার নিয়ে নিয়েছেন। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, কিন্তু দুইটা জিনিস নিয়ে নিয়েছেন। নাম্বার 1 কথা বলার শক্তি, নাম্বার 2 আমার একটা হাত, আমার একটা পা কাজ করার, এবং আমার শরীরে কোনো শক্তি নাই। আমি যখন থেকে আপনাদের গ্রামে এসেছি শুধুমাত্র একমাত্র শুয়ে আছি। আমি 15 দিন থেকে আর বসে থাকতে পারি না। দেখছেন এখানে টাকা লাগে, এটাকে এই হাতটা কাজ করছে, বাম হাতটা কাজ করে না। আমি প্রচন্ড চতুরভাবে আমি অসহায় হয়ে পড়েছি। আমার বুক ফেটে কান্না হচ্ছে, আমি কথা বলতে পারছি না। তবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, সব সমকার জন্য দোয়া করব। কেন? قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকাশের নিচে জমিনের উপরে মহান আল্লাহ ওই ব্যক্তির দোয়া রিটার্ন করেন না যেই ব্যক্তিটা হলো আল্লাহর জমিনে মুসাফির। আমার আল্লাহ ওই ব্যক্তির দোয়া রিটার্ন করেন না যেই ব্যক্তিটি হলো আল্লাহর জমিনে মজলুম। ওই ব্যক্তির দোয়া আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটি হলো আল্লাহর জমিনে মা। মায়ের দোয়া আল্লাহ কবুল করেন, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। এই কথা আমার দয়ার হাবিব বললেন। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। তো পরপর 2 বার আপনাদের এই মাহফিলে আমি আসতে পারিনি, আমাকে 2 বারই দাওয়াত করা হয়েছে। তারপরে পুনরায় যখন এই বছরের জন্য দাওয়াত করে, আমি স্পষ্ট ভাষায় বলে দিলাম, যেই ভাই দাওয়াত করেছিলেন উনি কই কই আসেন। কি নাম ভাই? সুবেদ খান। এখানে বসে এই সুবেদ খান ভাই আমাকে পরপর 2 বার দাওয়াত করলেন। 2 বার দাওয়াতে আমি অসুস্থ অবস্থায় জন্য পৌঁছাতে পারলাম না। এই বছর পুনরায় দাওয়াত করলেন। আমি বললাম, ভাই আমি বক্তব্য দিতে পারি না, আমার কণ্ঠ সুর নষ্ট হয়ে গেছে, কথা বলতে পারি না। উনি বললেন, হুজুর আমরা আপনার উপরে অতি আগ্রহিত, আপনাকে আমরা অত্যন্ত ভালোবাসি। আপনি বক্তব্য দিতে পারেন আর নাই পারেন, আপনি আসেন। আপনার দোয়াটা এবং আপনার সাক্ষাৎটা আমরা একান্তভাবে কামনা করি। কি কথা ঠিক ঠিক। এই বলে ওনার কথার সম্মান রেখে, ওনার কথা মর্যাদা উল্লেখ রেখে আমি পুনরায় দাওয়াত আপনাদের কবুল করে আল্লাহ এই পর্যন্ত আমাকে পৌঁছে দিয়েছেন। বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। তো আমি আজকে গত 3 দিন থেকে আমার যে এই মেরুদণ্ডটা কোনো কাজ করছে না।
না মাইকের আওয়াজ ঠিক আছে, কিন্তু আমার মেশিন কাজ করছে না। তো আমি তো আগে পাগলের মতো বয়ান করেছি, মানুষ পাগলের মতো শুনছে। আজকেই তো আমার ক্যাসেট বাজছিল না, সকাল থেকেই বাজছিল। তো ভাই, আমাদের উত্তরবঙ্গে মালদা ডিস্ট্রিক্টে একটা কথা আছে, যে কথাটা হলো যে মেশিন যখন খারাপ হয়ে যায় তখন তার কোনো মূল্য থাকে না। তো আমার মেশিনটা প্রচন্ড ভাবে খারাপ হয়ে গেছে, আমি অসহায় হয়ে পড়েছি। তাই আমি নিজেকে দুঃখ প্রকাশিত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে একটু আপনাদের দোয়া চাই, আপনাদের একটু দোয়া চাই। দেখেন আল্লাহ আমাকে কত বড় পরীক্ষার মাঝে ফেলেছে। আল্লাহ আমাকে কত বড় পরীক্ষার মাঝে ফেলেছে যে 1.5 বছর থেকে 2 বছর থেকে আমার আয় ইনকাম বন্ধ হয়ে গেছে। এটাই ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাই আমি আপনাদের সামনে আর কথা বলতে পারছি না, আমার পুরো মাথাটা অন্যরকম করছে এবং আমি ঘাড় পাচ্ছি না। তাই আমি একটু আপনাদের দোয়া নিয়ে, আপনারা একটু দোয়া দিয়ে আমি বিদায় নিয়ে আমি এখানে শুয়ে পড়ছি। আমি আর বলতে পারছি না, বলতে পারার কারণে আমি নিজেকে দুঃখিত হয়ে আমি দুঃখ প্রকাশিত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই মিলে একটু আল্লাহকে ডাকেন, লা ইলাহা। ঘুমিয়ে গেছে? আপনারা ঘুমিয়ে গেছেন? আল্লাহুম্মা ওয়া আলা আলি সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। हरदम जो पे सीनी कहलो फाकना में मुहम्मद। अल्लाह सय्यदीना मौलाना मुहम्मद जोरे ला इलाहा इल्लल्लाह जोरे ला इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह वला इलाहा इल्लल्लाह। गाये बुलबुल बागीचा ओई, गाये बुलबुल बागीचा ओई सोनार फसल फलिया
বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। তো ভাইজান, আল্লাহ আমাকে কত পরীক্ষা করছেন আমার জীবনে জানি না। আমি ছোটবেলায় বহু কষ্টর পর কষ্ট করে 14টি বছর ধরে লেখাপড়া করলাম। মা বড় কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, মা বহু কষ্ট করে মানুষের দরবারে ভিক্ষা করে আমাকে 14টি বছর লেখাপড়া করালেন। লেখাপড়া করার পরে আমি একটা নিরাপত্তা সম্মানী জায়গায় আল্লাহ আমাকে পৌঁছালেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। আমার আল্লাহ বলেন অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সম্মানের মালিক, আমি আল্লাহ ইজ্জতের মালিক। আমি যাকে চাই তাকে সম্মান দিতে পারি, আমি যাকে চাই তাকে সম্মানের জায়গা থেকে নামিয়ে আমি এক রাস্তার ভিখারি বানাইতে পারি। জোরে বলি নারায়ে তাকবীর। আমার উপরে কি আপনারা খুবই দুঃখিত? আল্লাহু আকবার শব্দটির মানে কি? আল্লাহ মহান। আল্লাহু আকবার শব্দটির মানে হলো আল্লাহ বড়, আল্লাহ অতি মহান, তিনি সর্বশক্তিমান। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। ফুরফুরা সিলসিলা সরি মুসাদ্দিদি জামান। আজকের জলসা, আজকের কমিটি, ঈদগাহ কমিটি, জলসা কমিটি, নারায়ে তাকবীর। তো দেখেন আমার আল্লাহ যাহা বলেন তাহা সত্য। আল্লাহ কোরআনে বলছেন অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ দিতেও পারি, আমি আল্লাহ নিতেও পারি। তো দেখেন আল্লাহ আমাকে দিয়েছিলেন, আমি সারা পশ্চিমবঙ্গের একজন ডিজিটাল ভাইরাল বক্তা ছিলাম, যার বক্তব্য প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, প্রতিটা মানুষের পকেটে পকেটে। কিন্তু দেখেন আল্লাহ কিভাবে হঠাৎ করে 2022 সালের 28শে নভেম্বর কিভাবে আল্লাহ নিয়ে নিলেন। তাই কোনো দুঃখে দুঃখিত নই, আনন্দে আনন্দিত যে যদিও আমার আল্লাহ আমার কণ্ঠস্বর, আমার বলার শক্তি, আমার চলার শক্তি যদিও আল্লাহ নিয়ে নেন, তবুও আমি আল্লাহ তার জমিনে বেঁচে আছি এবং তার সৃষ্টি মাখলুকগুলিকে আমি দেখতে পাচ্ছি এবং তাদের দোয়া পাচ্ছি এবং তাদের দাওয়া পাচ্ছি। তাই আমি বলি ভাই, সব সময় মানুষ একরকম থাকে না, আল্লাহ তার পরিবর্তন করে, সময়ের পর সময় পরিবর্তন করে দেয়। এইগুলি আল্লাহরই দয়া। আপনারা একটু আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সপরিচয় করব। তো কি করব আব্বা জান, দোয়া করে দেব।
মানে আমার মেশিনে আর নিচ্ছে একটু বলতে বলছেন আপনি ওকে রেডি বলেন। আচ্ছা 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 চেষ্টা করুন। আপনারা কথা বলবেন না। আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া যে আমার আল্লাহ আমাদের জন্য একটি মহামূল্যবান একটি অত্যন্ত তার ভালোবাসা তার মহব্বত দিয়ে আমার আল্লাহ আমাদের জন্য একটি জায়গা বানিয়েছেন। যে জায়গাটা আমরা মৃত্যুর পরে পাবো সেই জায়গাটার নাম কি? জান্নাত। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কত ভালোবাসেন, তিনি কত মহান যে আমার আল্লাহ মৃত্যুর পরে আমাদের জন্য একটু আনন্দময় জায়গা একটা জায়গা বানিয়েছেন। সেই জায়গাটির নাম হলো জান্নাত। সেই জায়গাটির নাম কি ভাই? কথা বলে। সেই জায়গাটির নাম হলো জান্নাত। তো সেই জায়গাটির নাম হলো জান্নাত। সেই জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়ে রেখেছেন। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে ঈদগাহ ময়দানে যতজন ব্যক্তি বসে আছেন একজন হাত তুলে দেখাতে পারবেন যে হুজুর আমরা জান্নাত দেখেছি? কেউ জান্নাত দেখেছেন? আছেন কেউ জান্নাত দেখনেওয়ালা? নাই নাই নাই। তবে আমরা আজকে জান্নাতের বাগানে বসে আছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা কিসে বসে আছি? জান্নাতের বাগানে বসে আছি। আমার দয়ার হাবিব, আমার দয়ার নবী, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়ার হাবিব বলেন, কি বললেন? যেখানে আল্লাহ তার রাসূলের আলোচনা হয় এবং গভীর রাত হয়ে যায়, আমার আল্লাহ তার আরশে আজিমে বসে থাকতে পারেন না, তার রহমতের ফেরেশতাদের নিয়ে নিচের আকাশে চলে আসে এবং রহমতের ফেরেশতারা তার রহমতের পর বিছাইয়া দেয়। তবে আমরা জান্নাত কেউ দেখি নাই, তাই তো? কিন্তু সারা পৃথিবীর মাটিতে একজন ব্যক্তি জান্নাত দেখেছে এবং দেখিয়েছে। এই ছাড়া এই পর্যন্ত কেউ জান্নাত দেখে না এবং কেউ জান্নাত দেখতে পাবে না। আল্লাহ যাকে চাইবেন তাকে জান্নাতে দিবেন, যাকে চাইবেন না তাকে জান্নাতে দিবেন। তবে আমরা জান্নাতের অধিবাসী, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যই বানিয়েছেন জান্নাত। তবে আল্লাহ আমাদের জন্যই জান্নাত বানিয়েছেন, আমরাই যাব জান্নাতে।
তবে জান্নাতে যাওয়া কিছু কর্ম করতে হবে বাবা। জান্নাতে যাওয়ার কিছু কর্ম করতে হবে, কর্ম। জান্নাতে যেতে গেলে প্রথম নাম্বার আপনাকে মিথ্যা কথা থেকে বঞ্চিত হতে হবে। নাম্বার 2, আপনাকে 1, 2 করে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তবে আমরা বড় সৌভাগ্যবান যে আমরা শেষ নবীর উম্মত। আমরা কি এবং আমরা যেই নবীর উম্মত ওই নবীকে আল্লাহ জান্নাত দেখিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার দয়ার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর জমিনে মক্কার মাটিতে এক পবিত্র জায়গায় বসে আল্লাহ ও তার জিকির করছেন। আল্লাহর জিকির করতে করতে আমার আল্লাহর মহান ফেরেশতা হযরতে জিবরিল এলেন। আর হযরতে জিবরিল এসে আমার নবীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন আরশে আজিমে গেলেন, আল্লাহর সাথে দেখা করালেন। তারপরে চলে গেলেন আকাশ, তারপরে চলে গেলেন চন্দ্র, তারপরে চলে গেলেন সূর্য, তারপরে চলে গেলেন মহাশূন্য। সার্বভৌমত্ব ভ্রমণ করে এইবার আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, ওগো জিব্রাইল, এবার নিয়ে চলে যাও আমার নবীকে আমার জান্নাতে। নারে তাকবীর। নিয়ে চলে যাও আমার জান্নাতে। এবার দয়ার হাবিবকে জান্নাতে নিয়ে চলে যাওয়া হলো। এবার জান্নাতে নিয়ে যাওয়ার পরে জিব্রাইল জান্নাতের দরওয়াজাটি খুলে দিলেন। আমার আল্লাহর ফেরেশতা যখন জান্নাতের দরওয়াজাটি খুলে দিলেন, জান্নাতের দরওয়াজাটি দেখি জান্নাতের দরওয়াজা খুলে দেওয়ার পরে আমার রাসূল দয়ার হাবিব জান্নাতের অদৃশ্য দৃষ্টি দেখে আমার নবী বড় আনন্দিত হয়ে গেলেন। বলি আলহামদুলিল্লাহ। জান্নাতের ভিতরে আমার নবী জান্নাত থেকে ফিরে আসার পরে মক্কার মাটিতে আবু জেহেলের জামানায় সমস্ত ব্যক্তিদের ডেকে বলে, রে আল্লাহর বান্দারা, রে নবীর উম্মতিরা, গতকালকে আমাকে জান্নাত দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল। আমি জান্নাত দেখে এত আনন্দিত হয়েছি যে জান্নাত এমন জায়গা, জান্নাত এমন একটি জায়গা যে সেই জান্নাতের ভিতরে অদৃশ্য নিয়ামত আমি রাসূল দেখে এসেছি। জান্নাতের ভিতরে দেখলাম এমন সুন্দরী রমণী জান্নাতের ভিতরে এই পৃথিবীর মানুষের জন্য রাখা হয়েছে। সেই জান্নাতি নারীগুলি হলো সেই জান্নাতি নারীগুলি কি বলা হয়? হুর। এই হুরগুলি কাদের জন্য? জান্নাতীদের জন্য। তবে আমরা জান্নাতে যেন আল্লাহ আমাদের নিয়ে যান, আমরা সেই কর্মকাণ্ড করব। কেন জান্নাত আমার আল্লাহ কোনো গাধা, কোনো সিরেগাল, কোনো বিড়ালের জন্য আমার আল্লাহ জান্নাত বানায় নাই। জান্নাত কোনো পশু পাখি, কুকুর, বিড়াল, সিগাল
তাদের জন্য জান্নাত বানায়নি, জান্নাত বানিয়েছেন শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর নর এবং নারীদের জন্য, জিন এবং ইনসানের জন্য। জোরে বলি নারায়ে তাকবীর। ফুরফুরায়ে শরীফ, ফুরফুরায়ে শরীফ, নারায়ে রিসালা, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে হায়দারি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তো ভাই সেই জান্নাতি হুরগুলা কেমন প্রশ্ন করেন, নবীকে বললেন সেই জান্নাতি হুরগুলি কেমন? কই যে জান্নামার আমার রাসূল দয়ার হাবিব বললেন সেই জান্নাতি হুরগুলি আজকে আমার আপনার বিবি, আজকে আমার আপনার বিবি যতই সুন্দরী হোক না কেন, যতই শিক্ষিতা হয় না হোক না কেন, আমার স্ত্রীর, আপনার স্ত্রীর প্রতি মাসে মাসে মেন্স হয়। আমার স্ত্রী খাওয়া দাওয়া করে, আপনাদের স্ত্রী খাওয়া দাওয়া করে, আপনার আমার স্ত্রীর পায়খানা হয়, বায়ু হয়, আমার আপনার স্ত্রীর শরীর থেকে গন্ধ বের হয়। কিন্তু দয়ার হাবিব বললেন জান্নাতে যেই হুরগুলি রাখা আছে সেই হুরগুলির গতর থেকে অগণন সুগন্ধ বের হয়। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে যে হুরগুলি দেওয়া হবে সেই জান্নাতি হুরগুলির তাদের পেশাব হবে না, তাদের পায়খানা হবে না, তাদের মেন্স হবে না। সরে বলি সুবহানাল্লাহ। একবার অন্তরের অন্তর থেকে আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনে আমার, কেন বন্ধ দালান ঘর রে মনে আমার, কেন বন্ধ দালান ঘর। টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রবে পড়িয়া, খালি হাতে চলে যাবি রে মনে আমার, কেন বন্ধ দালান ঘর রে মনে আমার, কেন বন্ধ দালান ঘর। কারবা বাড়ি কারবা ঘর রাখিয়া, 3.5 হাত জায়গায় পড়েন রবিয়া। কারবা গাড়ি কারবা বাড়ি আর কারবা ঘি, যখন উড়ে যাবে তোরে প্রাণ পাখি, এই পাখি যখন পাখি দিয়া চলিবে,
এই পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, এ সোনার দেহ মাটিতে তোর পড়ে রহিবে। কোলের পাতা গরম পানি করিয়া, এ বইয়ের পাতা গরম পানি করিয়া, সুন্দর করে দেবে আমায় গোসল করায়া। এ বাজার থেকে সাদা কাফন আনিয়া, সুন্দর করে দেবে আমায় সাজায়া। কি করিলাম আমরা, কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন বুঝিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। जग 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 रे मुसलमान, जग 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 रे मुसलमान, चौदिके फिरिए देख तुई तौहीदी फरमान। जग 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 रे मुसलमान, जग 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 रे मुसलमान, चौदिके फिरिए देख तुई तौहीदी फरमान। अल्लाहुम्मा ये खून खराब हो गया। जग 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 रे मुसलमान, चौदिके फिरिए देख तुई तौहीदी फरमान। আমার শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সুযোগ্য আমার দাওয়াতকারী ভাই, আপনার কাছে বিনীত অনুরোধ জানানো হয় যে আমার অত্যন্ত শারীরিক সমস্যা, আমার মুখ দিয়ার জবান বের হচ্ছে না, আমি এখানে শুয়ে যাওয়ার মতো আমার অবস্থা, সেহেতু পরবর্তী বক্তাটা নিয়ে আসুন। আমি আপনার সম্মানের ক্ষেত্রে আমি মাইকটা ছেড়ে দিতে পারছি না, আমার যেন আস্তে আস্তে জবান বন্ধ হয়ে আসছে, যেন আমার কথা বন্ধ হয়ে আসছে। দয়াল আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না মাবুদ। আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না। তুমি রহিম, তুমি করে তোমায় মেহেরবান দয়াল মাওলা গো, তুমি আমায় দয়া করো না মাবুদ। আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না। মোতাকে যখন গোসল দেবে, এ মোতাকে যখন গোসল দেবে, তাহার গায়ে কতই লাগবে। এ মোতাকে যখন গোসল দেবে, তাহার গায়ে কতই লাগবে। বুক ফুটিবে মুখ ফুটিবে না, বুক ফুটিবে আর মুখ
এসে গেছে ওটা নারে তাকবীর, নারে তাকবীর, ফুরফুরা শরীফ। আজকের বক্তা নারে তাকবীর। যাই হোক ভাই, চলে যাবে নাস্তা পায় না চলে যাবে। তো আমাকে যে কান্দে করে নিয়ে যাবে একটু মানে দেখি মানে আমাকে ভালো করে নিয়ে যেতে বলবেন, আমার আসতে খুব কষ্ট হয়েছে। মানে ও ভাই একটু মোটা মানুষ, তো যাই হোক ভাই, আমার পরবর্তী বক্তা জনাব মাকসুদুর রহমান সাহেব মাতাজুল্লে আলী, তিনি এসে উপস্থিত হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো তিনার মহামূল্যবান বক্তব্য আপনারা শুনবেন, তাই এই খাস করে আমার এই ভাইয়ের জন্য যিনি আমাকে এবং অন্যান্য বক্তাদেরকে দাওয়াত করে মহামূল্যবান মাহফিলে উপস্থিত করেছিলেন, আল্লাহর দয়ায় আপনাদের দোয়ায় যে মাহফিলে উপস্থিত হয়েছি এবং জালসা কমিটির জন্য গ্রামবাসী সকলের জন্য আমি একটু দোয়া করি, আপনারা সকলে দোয়া একটু শামিল হন। তবে ভাইজান একটু বেয়াদবি মাফ করবেন, এখন ঘুমের সময়, তাই আমি আপনাদের বলি যে আমি একটু এই মতো অসহায় মানুষ, তো আমি আল্লাহর কাছে দাবি করে চাই আর আল্লাহ আমাকে দেয়, তাই আমি আমার দোয়া করাটা একটু অন্যরকম। তাই আমি আপনাদের বলি একটু সব নামাজের হালাতে বসেন, তো একটু নামাজের হালাতে বসেন। আমি দোয়াটা করে আমার ভাইকে মাইকটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اغفر لي حينا وميتنا وشاهدنا وغيبنا وشهيرنا وكبيرنا وذكرنا وأنثانا. أي الله تعالى আমি অসহায় মুসাফির মুহতাজ, আল্লাহ গো হাত দুটি নেই, পা দুটি নেই, তার সত্ত্বেও তুমি আমার হাত পা দুটোকে পঙ্গু করে দিয়েছো। আজকে 1.5 বছর থেকে চলাফেরা করতে পারি না, কথা বলতে পারি না। এই অসুস্থ অবস্থায় এই মহা গুরুত্বপূর্ণ ওসিলায় আল্লাহ তোমার দরবারে উপস্থিত হয়ে এই তুমি আমির আমরা ফকির তোমার দরবারে শেষ রাতে এই মতো হাতটা বাড়িয়েছি। শুধু আমি একা বাড়াই নাই, আমার সঙ্গে তোমার অনেক বান্দারা, কচি কচি ছোট ছোট শিশুরা
এবং আমার আব্বা জানেরা, পর্দায় বসে আমার মা জানেরা, সকলে তোমার দরবারে এই হাতটা বাড়িয়েছে। মাবুদ গো, তুমি এই হাত গুলির দিকে তোমার রহমতের নজর দিয়ে দেখো। আই আল্লাহ, আজকে আমি বড় দুঃখে দুঃখিত, আমার প্রাণ ফেটে যায়, আমার কলিজা ছিঁড়ে যায়। যেই মনিরুদ্দিন 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে বক্তব্য দেয়, সেই মনিরুদ্দিনের তুমি জবানটা নিয়ে নিয়েছো, সেই শরীরের শক্তিটা তুমি নিয়ে নিয়েছো। কেন নিয়েছো, কিসের জন্য নিয়েছো জানি না রে আল্লাহ, তুমি জানো। আল্লাহ, সেই তুমি আমার বলা চড়া ফিরিয়ে দিও আল্লাহ। বিশেষ করে আমার ভাই, যিনি বড় উদ্দেশ্য করে আমার দাওয়াত করেছিল, আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করিও। এই গ্রামের যারা উলামা ইকরাম এবং এই গ্রামের যারা বড় বড় দানকারী, এই মাহফিলের আয়োজনে হাজার হাজার টাকা দান করেছে, আল্লাহ তুমি তাদের দানগুলি কবুল করিও। আয় আল্লাহ, মৃত্যুর পরে তাদের জান্নাত নসিব করিও। আল্লাহ তাদের রুজি কামাইতে বরকত দিও। আল্লাহ, আমার মতো এই মতো একজন অসহায় পঙ্গু মানুষটাকে বড় সম্মান করে, বড় ইজ্জত করে, সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত খিদমতের পর খিদমত করে, খাবার দাবার দিয়ে অতি সম্মানের সহিত কষ্ট করেছে, আল্লাহ তাকেও তুমি কবুল করে নাও। আল্লাহ, সব চাইতে বিশেষ করে তোমার দরবারে বলি, আল্লাহ আমরা যেন প্রত্যেকে মৃত্যুর সময় কালেমা নসিব করিও। আল্লাহ, শেষ বেলায় তোমার দরবারে বলি, শেষের বেলায় বিদায় কালে বলি, আমরা এখানে কতজন কি উদ্দেশ্য কি নিয়াতে হাত তুলেছি জানি না, আল্লাহ তুমি প্রত্যেকের নেক উদ্দেশ্যকে কবুল করিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দানা ওয়ালিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন হুজুর, আসসালামু আলাইকুম। কাজ করে দোয়া করবেন, অবস্থা প্রচন্ড খারাপ।